হাই গাইস, লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেখানে আমি তোমাদের জানিয়েছিলাম যে এরকম আমার মার 100% ব্লকেজ আছে, সেজন্য স্টেন বসেছে। তোমরা অনেকে অনেক অ্যাডভাইস দিয়েছো, অনেক কনসার্ন জানিয়েছো, তোমরা অনেকে বলেছো যে একটা লোক রেখে দেওয়ার জন্য যাতে করে আমার মায়ের সুবিধা হয়। একদম ঠিক কথা বলেছো তোমরা, তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে একদম ঠিক। বাট কি বলতো, একটা বয়সের পর না মা বাবা তখন একটুখানি রিলাক্টেন্ট হয়ে যায়, নিজে যে ডিসিশনটা নেয় সেটাতেই স্টিক করাটা পছন্দ করে। বিশ্বাস করো আমাদের বাড়িতে মানে আমার মায়ের মধ্যে বা দিদি ভাইয়ের মায়ের মধ্যে মেন ঝগড়ার কারণ হচ্ছে কাজ করা নিয়ে। কারণ মাকে লাখবার বলা হয়, মা কিছুতেই শোনে না। মা মনে করে যে মায়ের কি বলে, মা আমার মা হচ্ছে হাইপার অ্যাক্টিভ একটা মানুষ, ঠিক আছে। তো মা না চুপচাপ বসে থাকতে পারে না, মা খুব ডিপ্রেসড হয়ে যায়। যার জন্য বালিতে গেলে যেহেতু ওখানে মিঠু দিয়ে আছে সমস্ত কিছু করে দেওয়ার জন্য, মানে দ্যাট ইজ নট আ সেট আপ যেটা আমি বানিয়েছি, আমার শ্বশুরবাড়ির সেট আপ এটাই আগে থেকে ছিল, ঠিক আছে। তো ওখানে গিয়ে মা যেমন যেহেতু কোনো কিছু মানে কাজ পায় না, যেরকম মানে কাজ ইন দ্য সেন্স যে ঘর মোজা বাসন মাজা মানে এরকম ধরনের কাজ, বুঝলে। ওই জন্য মা বলতে কোনো কাজ নেই, কোনো কাজ নেই। তো আমার মা এরকমই, মানে এরকম নয় যে আমি আর দিদি ভাই আমার মাকে দিয়ে খাটাচ্ছি, এটা একদম নয় গো। কারণ আমাদের তো আমরা কোনদিন চাইবো বলো, দেখো আমরা দুজনেই আমাদের পাপাকে হারিয়েছি। তো আমাদের দুজনে মানে মা আমাদের কাছে সব কিছু, তো ডেফিনেটলি চাইবো যে মাকে সব থেকে বেশি কমফোর্টে রাখার, তাই না। তোমরা যেরকম নিজে মা বাবাকে একদম মানে একটা জায়গায় পৌঁছে যাওয়ার পর এখন আমরা দুজন এস্টাবলিশড, আমরা ডেফিনেটলি চাইবো যে আমার মা একদম একটা কমফোর্ট জোনে থাকুক, নিজের মতো থাকুক, লাইফটা এনজয় করুক, যেটা কিনা করতে পারেনি কখনো, যেটা আমরা আমাদের পাপাকে দিতে পারিনি সেটাই চাই মাকে দিতে। বাট মা শুধু কাজ নিয়ে থাকতে ভালোবাসে। এবার আমরা যখন ডাক্তারের কাছে গেছি, ডাক্তার ইনফ্যাক্ট আমাদেরকে বকাবকি করছিল যে কেন এরকম করছো তোমরা, মানে ডক্টর হচ্ছে শ্রীমান দাদারই স্যার। তো স্যার খুব বকাবকি করেছে এটা নিয়ে যে কেন তোমরা এরকম করছো, কেন, উনি তো সুস্থ আছে, উনি যেরকমভাবে থাকতে চাইছে ওরকমভাবে থাকতে দাও। শুধু মাকে বলেছে যে খুব ভারী কাজ না করতে, বাস। তাছাড়া বলেছে একদম নর্মাল লাইফ লিড করতে। আমাদেরকে অ্যাকচুয়ালি বলেছে যে ওনাকে এরকম মেন্টাল প্রেশার না দিতে, কাজ করবে না, বসে থাকো, এগুলোতে না আরও বেশি অসুস্থ হয়ে যাবে। তো ওই জন্য তবে থেকে আমরা ছেড়ে দিয়েছি যে ঠিক আছে যেরকমভাবে করতে চাই করুক, বাস খুব বেশি প্রেশার না নিয়ে দিই। তো এটাই তোমাদের বলার ছিল। আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ এতটা কনসার্ন দেখানোর জন্য, তোমরা আমার মাকে এত ভালোবাসো, তো এটা আমাদের কাছে অনেক অনেক বড় পাওনা। থ্যাংক ইউ। এবার ব্লগটা দেখো, ওকে। আমাকে ভালো লাগছে মা। কেমন লাগছে মাম্মাকে দেখে? কেমন লাগছে গো? এ ফ্লাইং কিস দিয়ে দাও, দারুণ লাগছে। ওরে বাবা, মা একটু নেবে? আচ্ছা, তো আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে মিনুর বিয়েতে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমাদের সবার খুব ভালো লাগবে ব্লগটা দেখতে, বিকজ এটা হচ্ছে বিয়ে বাড়ি ভিডিও। আমাদের যাওয়ার কথা ছিল কাল, মানে আগামীকাল সোমবার দিন যাওয়ার কথা ছিল, আগামীকাল না গতকাল, সরি গতকাল যাওয়ার কথা ছিল, বাট আমরা যেতে পারিনি। কারণ তোমরা জানো যে মায়ের তো স্টেন্ট বসেছে, তো ওই জন্য মায়ের এখন শরীর অতটাও ভালো নেই। আর তারপর আমিও ছুটি পাবো না, সৌভিকও ছুটি পাবে না। ওই জন্য আজকে আমি হাফ করে এসেছি, মানে হাফ করে তারপরে এসছি, এসে আবার বারাসাত গেছি, বারাসাত গিয়ে স্মিহির জামা, আমার শাড়ি, মার শাড়ি নিয়ে এসছি। মার ভীষণ ইচ্ছা ছিল যে মা আগের দিন থেকে যাবে বিয়ে বাড়িতে, অনেক প্ল্যান করা ছিল, বাট আনফর্চুনেটলি কিছু হয়নি, সিচুয়েশনটা এখন অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তো আমি তো রেডি হয়েছি, আমি স্মিহিকে ও মা 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 চলো স্মিহিকে আমি রেডি করে দিচ্ছি। আমার রেডি হতে বলে তো কতক্ষণ লেগেছে? 7 মিনিট। এ বাবা, খুলে দিল। যা, নিজের মাথার তো খুলে আমারটাও খুলে দিল। এই যে কে যাবে বিয়ে বাড়ি, কে যাবে মা, বিয়ে বাড়ি কে যাবে? মাম্মা টাটা। কে যাবে? টাটা কে যাবে? বাবা যদি কালকে সকালে না যাওয়ার থাকতো বাবাকে নিয়ে যেতাম, আমার খুব ইচ্ছা ছিল যাওয়ার, ওকে নিয়ে যেতাম। ও মনে না করলে অসুবিধা ছিল না। ওকে আপাতত এরকম ভাবে রেডি করলাম, গাড়িতে ও বাকিটা রেডি হবে, কারণ ওর খুব ঘুম পেয়ে গেছে। এখন সাজ থাকবে না, ক্লিপ আছে, ওর টিপ পরাবো, ক্লিপ পরাবো। তো টিপটা নেবে বাবা, এক সেকেন্ড একটু যেতে দে। কি মা আসবে কাটতে বাবা, কারেন্ট দে। এই যে জামাটা দেখছো ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে যেটা স্মিহি বার্থডে দিনকে পরেছিল,
ওইটা অ্যাকচুয়ালি ওকে পড়ানোর কথা ছিল, বাট ও এখন জ্ঞান জ্ঞান করছে, ওটা পড়লে প্রচণ্ড কাঁদবে। ওই জন্য দিদিভাই যে জামাটা দিয়েছিল দেখেছে যে পিহান আর স্মিহি দুজনের জন্য একই জামা দিদিভাই অর্ডার দিয়েছিল, তো সেইটা আমি পরিয়েছি স্মিহিকে, যাতে করে পরে ওখানে গিয়ে চেঞ্জ করিয়ে দেবো। ঠিক আছে? ওকে মা, তুমি বিয়ে বাড়ি যাবে? যাবেন না? টিপ নেবে? ঘেটো না আমার, আর সময় নেই যে আমি রেডি হব। নেই, আর নেই, আর নেই। কি যাবো না? এই তো ঘুরতে যাচ্ছি আমরা। এইটা কিন্তু স্মিহির প্রথম বিয়ে বাড়ি। স্মিহিকে কত রকম ভাবে সাজাবো ভেবেছিলাম, কিন্তু স্মিহি এত চিলামিলি করছে, একদমই সাজানো যাবে না। তো এইবার নিয়ে যাচ্ছি আর ক্লিপ টিপ বেঁধে। বাবা, এই দিদি ভাই আয়। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিস। এইটা ও মা, তুমি ও মা তুমি টাটা যাবে না? না দেখো না, বাই বাই। ওই বাবা রে ফ্লাইং কিস দিয়ে দিচ্ছে। টাটা বাবা, বাই। কালকে যাবে বলে ওই আনন্দ আছে। না, আমার কেউ না থাকলে ঘুম আসবে না, বলে দিল। একদম ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিস, কেউ না থাকলে আমার ঘুম আসবে না। তুমি বিয়ে বাড়ি যাবে না? না, এটা পিহানের চেন, ওটা ছিল না, ওই জন্য দিদিভাই করেই দিয়েছে। ফাইনালি আমরা এসেছি, প্রায় 2.5 ঘন্টা ডিস্টেন্স, মানে আমাদের মানে ইটার্নেস থেকে 2.5 ঘন্টা। স্মিহি এই 2.5 ঘন্টা ধরে ঘুমিয়েছে, কিন্তু আমার একটাই চাপ লাগছে, সেটা হচ্ছে মার কি বলতো এই সবে সবে হয়েছে, তো ওটি মা বাবা করো না, মানে মাকে খাওয়ার কথা বললেই মা রেগে যাচ্ছে, আর মেনটেন করতে বললে মেনটেন করবে না, কি অদ্ভুত ভাবো তো। চলো দেখো পুরো জায়গাটা দেখাচ্ছে, মামাই পরে দেখাবে তোমাদের। হ্যাঁ আমার পেয়েছে এখন, আমি এখন এতক্ষণ ড্রাইভ করে এসেছি মামাই, 3 ঘন্টা ধরে ড্রাইভ করে এসেছি। তুই বসে বসে এসেছিস, আমি ড্রাইভ করে এসেছি, আমাকে একটুখানি ব্রেক দিতে হবে ভাই। একটু টাইম লাগবে, এই ঘুম থেকে উঠেছে তো। বউ কোথায়? বউ কই? ওই যে বউয়ের বাবা আর মাকে দেখতে পেয়েছি। বউ ভেতরে? এতক্ষণে তোর আসার সময় হলো, বেশি করে বল 6:30টায়। আমি 1 ঘন্টা 1.5 ঘন্টায় পৌঁছে যাবো। 2.5 ঘন্টার উপর লাগলো, আসার সময় 2.5 ঘন্টার উপর লাগলো। সারাদিন ধরে আসতে পারলি না। আমি কি করবো, ওই যে অফিস। তোমার তো শেষ হয়ে গেল 1 মাস। আমি জোর করে নেব না মা। এটা কে রে? এটা মিনু দিদি। এটাকে চেনো তুমি? চেনো? সে তো বড়ের হচ্ছে, বড়ের হচ্ছে। চোখ দিয়ে জল নতুন বইয়ের কাছে আসবে, আসবে যেখানে ও শুনেছে কালকে, হ্যাঁ যেখানটা ও বসছে সেখানে ওটা হয়ে যাক, আর যেখানে ছেলে ফ্লাইং কিস দিয়ে দাও, বিয়ের মণ্ডপটা সেখানে না সেখানে হয়ে যাবে। শুভ টাইম লাগবে। না না এই ফিরতে তো আছে, আছে আছে ফিরতে তো
আরে ও তো সেজে গুজে বসে আছে না, ওর তো গরম লাগছে। ওর তো গরম লাগবে, স্বাভাবিক কথা। এটা হচ্ছে বর বসার জায়গা, আর এখন বর বসে আছে ওখানে। আমি জানি না মিনু আদৌ কখন আসবে। মিনু ভিতরে আছে, বাট আমাদের অ্যাকচুয়ালি হয়তো অনেক দূর অব্দি যেতে হবে। কি আসছে নাকি এখন? ও আচ্ছা আচ্ছা। শুরুই হয়নি এখন, শেষ হবে 4টে 4:30। হ্যাঁ 10:30 বাজে, এখনো বিয়ে শুরুই হয়নি। এতক্ষণে আমাদের বিয়ে শেষ হয়ে গেছে, না রাত্রি হয়নি, মানে অলমোস্ট শেষের পথে হয়ে গেছে। শেষ হয়ে গেছে, তারপর আমরা খেতে বসে গেছি। 12টার সময় খেতে বসে গেছি। হ্যাঁ আমাদের অনেক তাড়াতাড়ি ফাস্ট হয়ে গেছিল। এইটা দেবো নে এই জি 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 নে না যা যা এখন আর যাচ্ছে না। তুমি একটা গিফট করেছো না, ও জানে। এই দেখেছো মিনা? না গো এখনো দেখিনি, ওই দেখিনি এখনো। পিমনি মা, পিমনি তোমার পিমনি। যাবো বিউ চাচা দেখে দিয়ে এই দেখে এইটা দিয়ে পেছন দিকে ক্রস করে ব্যাস। আর টলি সুকুমার পকেটে ঢুকছো। একটুখানি ধরে থাকা, ক্যামেরা ছবি উঠেছে। বাহ, চলে যাবে মন্তরে গাভীর বন্দনা করি, গানের সঙ্গে সর্বলোকে বলেন হরি। মামা আর ভাগ্নে দুজনের এই জড়িটা হচ্ছে, হ্যাঁ গল্পের শেষ নেই। আর যখন থেকে ঢুকেছি তখন থেকে সৌভিক মামাকে খুঁজছে, আর সেই মামাকে পেয়ে কনস্ট্যান্ট গল্প করেই যাচ্ছে। 4টে বেজে যায়, তারপরে মামা ঘুমাতে। হ্যাঁ আমাদের মানে 3-3.5 ঘন্টা গল্প, হ্যাঁ শেষ হয় না গল্প, এত গল্প শুরু হয়ে গেছে গল্প। শুরু হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আমার বাবার থেকে শুরু। আমার বাবার মামা যখন শুতো তখন সেম জিনিস হতো, দুজনে গল্প করতে করতে 4টে বেজে 5-4:30 ভোর হয়ে যেত। সেম জিনিসটা আমি যখন বড় হলাম তখন তুই করিস। আমার মাটা বসে দিচ্ছি, ওলি বাবলি কি সুন্দর লাগছে কুচি বউটাকে। আমরা 3 জন একটা ফটো তুলিনি মা। সবাই চায় নাকে তোমার পড়ে না। গেছি সমস্ত কিছু, এবার আমরা খেতে এসেছি। ওই দেখো ওখানে মেনু আছে, খুব ঝপঝপ করে আমাদের খেতে হবে। ওই জন্য আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা কাউন্টারে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি না, ভীষণ কম টাইম আছে। আমি জাস্ট মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আসার পর আমরা
এই কাবাব খেয়েছি, চিকেন কাবাব খেয়েছি, চিজ কর্ন বল খেয়েছি। সকাল থেকে এলে তোমাদের আরেকটু ভালো লাগতো। হ্যাঁ সকাল সকাল থেকে কি মণিমা তো কাল থেকে বলছিল, মণিমা তো কাল থেকে বলেছিল আসবে। কালকে তো এদের ছিল 2 দিন হলে তো মজাই হতো, কালকে প্রচন্ড ভালো কেটেছে একদম। যাই হোক তোমার তো কেটে গেল। কতবার 1 বছর ধরে মানে 1 বছর আগে থেকে সবাইকে টাইট করছি। জানি তো, ওর জন্যই ওই জন্য যে না এত সুন্দর করে নেমন্তন্ন করেছে, মা বলে আমি যাবো, আমায় নিয়ে চলো। এই ওটা নিলে না মিনুর কাছ হ্যাঁ মিনুর থেকে আমি নিয়ে নেবো। ওই ওর ইউপিআই আইডিটা আমি মিনুর সাথে কথা বলবো। ঠিক আছে চলো টাটা, 12টা বাজে, পৌঁছাবো কটায় তার ঠিক নেই এখন। চলো বেরিয়ে গেছি অনেকক্ষণ আগে। আমরা এখন দমদম এয়ারপোর্ট ক্রস করে গেছি না? বিটি কলেজ ও বিটি কলেজ অলমোস্ট। অনেক দূর চলে আসি। তো স্মিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, সৌভিক আমাদেরকে ছেড়ে ও আবার চলে যাবে বাড়ি। কালকে আমরা ঘুমিয়েছি প্রায় 2:30 বাজে। আর দিদিভাইরা সবাই তো চলে গেছে অলরেডি, দিদিভাই, শ্রীমান দাদা আর পিহান, ওরা 3 জনেই চলে গেছে। ওরা গেছে বান্ধবগড়, ঠিক আছে। তো সত্যি কথা বলতে মার যাওয়ার খুব ইচ্ছা ছিল প্রথম থেকেই। মাসিমণি এত সুন্দর করে সবাইকে ইনভাইট করেছে, তো মার খুব ইচ্ছা ছিল যাওয়ার। অ্যাকচুয়ালি মার ওদের সবার সাথে খুব সুন্দর একটা বন্ডিং, আর মাসিমণিরাও খুব ভালোবাসে মাকে। তো ওই জন্যই আর কি মার খুব ইচ্ছা ছিল। আমি জানি হয়তো অনেকে ভাববে যে মানে এই সবে ওটি হলো আর এখন বিয়ে বাড়ি নিয়ে যাওয়া। অ্যাকচুয়ালি কী বলতো, ডক্টর নিজেও বলেছে যে ওনাকে হাসি খুশি রাখবেন, উনি যেরকমভাবে মানে যা যা করতে চাইছেন ওনাকে সেইভাবে করতে দেবেন। মা চায় যে মা দুনিয়া সব কাজ করুক, মানে ইনফ্যাক্ট মা ডিসচার্জ হয়ে যেদিনকে আসে সেদিনকে মা বলছে তুমি ছেড়ে দাও, এবার আমি সব করে দেবো, আমি সুমিকে খাইয়ে দিচ্ছি, তুমি ছেড়ে দাও, সুমিকে আমি স্নান করে দিচ্ছি, মানে ওই আগের ফর্মে চলে এসছে। যাই হোক, তো সৌভিক আসবে আজকে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি সৌভিক আর স্মিহি মেবি হয়তো বারাসাতে যাবো। পাপাকে ডেকেছে, এবার দাদাকে ডাকো, এবার বাবাকে ডাকো, মাকে ডাকো, মাম্মাকে ডাকো, আচ্ছা স্মিহিকে ডাকো, আচ্ছা মিমনকে ডাকো, মিমন, আচ্ছা মিমনিকে ডাকো, বলো জোরে মামাই। মানে তো মামাই বলো, মামাই। আচ্ছা একটু সারে গামা বলো, সা রে গা মা পা ধা বলো বলো মা বলো। এটা ওর ফেভারিট বুক। ওয়েস মামি, ওয়েস মামি, ওয়েস মামি, ওয়েস মামি। মিন কি সুন্দর একটা একটা করে উল্টাবে আর বলবি নেই নেই। মা পাপাকে দেখিয়ে দাও তো কিরম ভাবে তুমি ওয়েস মামি বুকটা পড়ো, দেখিয়ে দাও তো। একটা একটা করে পাতা উল্টাবে আর বলবে নেই, মানে মাম্মা নেই। বাই কই দাও, বাই বলে তো। আমি সৌভিক আর স্মিহি এখন বেরোলাম। স্মিহিকে ফাইনালি এই 1 সেকেন্ড একটু দাঁড়া, টুপি পরিয়েছি কোনো রকমে পরে আছে, মানে কি বলতো বারবার হাতটা যাচ্ছে খোলার জন্য, তারপর আমার হাতটা এরমভাবে নামিয়ে দিচ্ছি। কে আসছি, কোথায় এসছো গো তুমি? বাড়িটা দেখে এত খারাপ লাগে। মার বাবা খুব শখ করে বাড়িটা করেছিল বুঝলে, সেখানে বাড়িটা এরকমভাবে পড়ে আছে। আর একতলা তো ওরা 2 মিলে করেছিল, দোতলা কিন্তু মা, দোতলা 3 তলা। মা দিদিভাই তখন ভাব বিহান হয়েছে, প্লাস দিদিভাইয়ের পা ভেঙে গেছে, খুব কষ্ট হয়েছে ওদের দোতলা 3 তলা করতে। একটা ঘরের মধ্যে থেকে মানে বাড়িতে থেকে কাজ করাটা দেখবে খুব ডিফিকাল্ট হয়, তাও করেছে দিদিভাই, প্রচুর প্রচুর অ্যাডজাস্ট করেছে ওই টাইমটা। আনফর্চুনেটলি এখানে থাকাই হয় না। যাই হোক, তো আমি আর সৌভিক যখন আজকে এসছি তখন আমি ভাবলাম যে পুরো 3টে তলা মুছে দিই। 1 তলাটা মোছা হয়ে গেছে, এবার দোতলায় এসেছি। হ্যাঁ, এবার
মানে এমনি বসে মুছতে পারবো না, কারণ তিনটে তলা বসে মুছলে আমি আর মানে দেখো এমনি স্মিহি রাত্রে ঘুমায় না, আমার শরীর আর দেবে না। অলরেডি মানে আমার প্রেশার একদম লো থাকে, একদম পারি না আমি বাবার পিছনে থাকলে আমি ভূত ভয় পাই, ওই জন্য। যাই হোক, সৌভিকরা আসলে নিচ্ছে, আমি একা এখানে। তো ঝটঝট মুছি, বুঝলে, খুব বেশি সময় দিতে পারবো না, অনেকগুলো কাজ নিয়ে আমরা বেরিয়েছি। এখানে সব করে তারপরে আমরা আবার যাবো দোকানে শ্রীমান্তার দিদির জন্য, মানে হিমানি দিদির জন্য একটা শাড়ি কিনবো। আমি তো এখন অফিস চলে যাচ্ছি, তো স্মিহি কার কাছে থাকে? স্মিহি এখন থাকছে হচ্ছে দিদিভাইয়ের কাছে। দিদিভাই আমাদের জন্য যা করেছে, সত্যি কথা বলতে সেটা আমি বলে কোনোদিন হয়তো, তোমরা এখন বলো যে তোমার দিদি প্রচুর করে, সত্যি প্রচুর করে, কেউ করবে না গো। দেখো আনন্দের সময় তো সবাই থাকে, কিন্তু দুঃখের সময় কিন্তু কেউ থাকে না, এটা হচ্ছে হার্শ রিয়ালিটি অফ লাইফ, বুঝলে। তো আমাদের সব রকম প্রবলেম, মানে আমি যখন অসুস্থ হয়ে যাই 2019-এ, তখনও ওই ছিল। যখন পরে আরেকবার অসুস্থ হয়েছিলাম, সেটা তোমরা কেউ জানো না, তখনও ওই ছিল। তারপর যখন সৌভিক অসুস্থ হয়ে যায়, তখনও ওই ছিল। মার অসুস্থতেই ওই ছিল। আমি যখন যখন বিপদে পড়েছি, দিদিভাই সবসময় সব রকম প্রবলেমে ওই আমায় বাঁচিয়েছে। তো মানে শি হ্যাজ আ হিউজ কন্ট্রিবিউশন ইন আওয়ার লাইফ। এখন যখন মা অসুস্থ আছে, তখন মার দিকটা তো দেখছেই, আমার দিকটাও দেখছে। কারণ আমি দেখো, আমি শনি রবিবার থাকি, আমি চেষ্টা করি যতটা আমার তরফ থেকে যতটা করা যায় আর কি, ততটা করার। এখানে শ্রীমান দাদা সৌভিক ভীষণ অ্যাডজাস্টিং, মানে আমি কী বলবো, মানে এই দুজন, মানে মার একদিক থেকে কপাল খুব ভালো যে দুজন খুব ভালো জামাই পেয়েছে। তো যাই হোক, হয়ে গেছে অলমোস্ট, তাতে করি, আর 3 তলা বাকি আছে। আছে বুঝেছি, এই জন্য ওকে টাটা করে দিয়েছি, মামা আসছি। এদিকে তাকাচ্ছি, তোকে খুঁজছে, বুঝলি, দেখতে পাইনি, দিয়ে কান্না শুরু করছে। যে টুকু করেছি তখন এবার একটা পালিয়ে আসে, যেন ওকে ছেড়ে তোমাকে ছেড়ে কোনদিন মামা পাপা যেতে পারে বলো? চলো, আচ্ছা এসব হয়ে গেছে, যা কাজ ছিল সব হয়ে গেছে। এখন এইগুলো 8 ঘন্টা, 5:51 থেকে 7টা বাজে অলরেডি। আমি ভেবেছিলাম 10 মিনিট, কোন আজকাল আমি 10 মিনিট বললাম, 10 মিনিট লাগে কখনো 3 তলা বাড়ি মুছতে? আর এ তো শেষই হয় না, মানে এত ধুলো এত নোংরা, কি বলবো মা তোমাকে, হাত দেবো না, আমার হাত সাবান দিয়ে হাত ধুয়েছি, আমি সবই ধুয়েছি। চলো চলো চলো। তা এখন আমরা যাব হচ্ছে বেনারসি নিকেতন। তাই তো নাম নাকি তার? ঠিক নামও জানি না, ডাকবাংলো মোড়ে আছে। আর গিয়ে বুঝতে পারবে। ঘেটে গেছে তো। হ্যাঁ, আর কি ঢুকতে দেবে নাকি? হিমালয়দের জন্য শাড়ি কিনতে যাবো, বুঝলে। তুমি পিমনিকে শাড়ি দেবে, বলতে তুমি পরবে। হ্যাঁ, ঠিকই বলেছিলাম। এই দোকানটার নাম হচ্ছে বেনারসি নিকেতন। এই রেড ইয়েলো, মানে একটু ব্রাইট কালার্স। ইয়েলোর উপরে দেখাতে পারেন যদি ইয়েলো। এইটা আমার খুব ভালো লেগেছে, রেড ইয়েলো। বাট এইরকম ধরনের লাল দেখে না, তখন আর অন্য কিছু। এইটাও খুব সুন্দর হয়ে গেছে কিনা। ওই যে লাল যে ঢাকাইটা দেখিয়েছিলাম, ওটাই নিয়েছি। তাই না, আরে হিমালি দিয়ে একটু ব্রাইট কালার পছন্দ করে। আমরা বাড়ি চলে এসেছি, এসে স্মিহি এখন খেতে বসে পড়েছে। কি সুন্দর, দারুণ হচ্ছে মা, মা দারুণ দারুণ দারুণ। ঢুকিয়ে দাও। হ্যাঁ, ভেরি গুড। এই কালারটা এত সুন্দর লেগেছে আমার। সুন্দর না আমার শাড়িটা? দেখো সুন্দর না? এটা এখন দিদিকে দিয়ে দেবো। এটা মানে স্মিহি দেবে। স্মিহিকে যার জন্য সুন্দর করে রেডি হই, টাকাটা আমি দিয়ে দিচ্ছি। দাঁড়া, দেখো তোমার পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। এইটা হচ্ছে মানে ট্রেডিশনাল, মানে এখানকার শাড়ি। যাও দিদি ভাই, তো দিদি ভাইয়ের সাথে যাও তো, খেলো। ভালো হয়েছে, ভালো হয়েছে। খুলে দেখো তো,
এই ভাইয়ের সাথে খুব খেলে, ও সকালবেলা এসে খেলছে। হ্যাঁ ডার্ক ব্লু। টাটা বাবা বাই, হাম্পু করে দাও একটা। থাক থাক, আনতে বলেছিলাম কৌশবিক ভুলে গেছে।